নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব একটি দারুণ রেসিপি। সেটা হলো নোনা ইলিশের বড়া। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক নোনা ইলিশের বড়া। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আর পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর বড়াটাও খুব সুন্দর হয়েছিল। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন আমি কী করে এই রেসিপিটা বানাই। দু রকমের বড়া বানিয়েছি আমি, দু রকম স্টাইলে। আপনারা একবার হলেও ঘরে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তাহলে দেরি না করে দেখতে থাকুন আমার এই ভিডিওটা। প্রথমে আমি নোনা ইলিশটাকে ভালো করে, এক পিস নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নেব যাতে কোনো রকম আঁশ না থাকে। সেটাই ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন নোনা ইলিশটা কিন্তু খুব ভালো ছিল। তারপর এটাকে পিস পিস করে কেটে নিল আমার শাশুড়ি মা। নোনা ইলিশটা আগে কুমড়ো পাতাগুলো ধুয়ে নেব। আমি কিন্তু চাল কুমড়ো পাতা দিয়ে বানাইনি, আমি কুমড়ো পাতা দিয়ে বানিয়েছি। আর কুমড়ো পাতা দিয়ে বানাতে হলে কিছু পদ্ধতি ব্যবহার করতে হয়। আপনারা সেটা ব্যবহার করলে আপনারা কুমড়ো পাতা দিয়েও পারফেক্টভাবে নোনা ইলিশ বড়া বানাতে পারেন। পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এর জন্য লাগবে কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি সবগুলো একদম কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এখন আমি কুমড়ো পাতাগুলি একটু হালকা নুন দিয়ে এটাকে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। কারণ হচ্ছে কুমড়ো পাতা খুবই ধারালো থাকে, ওই জন্য। আপনারা চাল কুমড়ো পাতা ইউজ করলে ওইটা করতে হবে না, ডাইরেক্ট ধুয়ে দিয়ে দিতে পারেন। কিন্তু আমি কুমড়ো পাতা ইউজ করছি, তাই জন্য এটাকে আমার রাখতে হবে কিছুক্ষণ মাখিয়ে। তাহলে এটা সফট হয়ে যাবে, বড়া বানাতে কোনো কষ্ট হবে না। কিছুক্ষণ মেখে ভালো করে, নুনটা একটু বেশি করে দেবেন, দিয়ে ভালো করে মেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 10 মিনিটের মতো। 5 মিনিট রাখলেও হবে, একদম সফট হয়ে যাবে। তারপর আমরা কেটে নেব শুটকিটাকে পিস পিস করে। এটা আমার শাশুড়ি মা কেটে দিয়েছে, কারণ এটা ছুরির সাহায্যে কাটতে চাইনি আমি চাইছি এটা দা দিয়ে কাটা ভালো হবে। শাশুড়ি মা সবজি কাটছিল, বলছিলাম যে আমাকে একটু কেটে দাও এটা। ছোট ছোট পিস করে বানিয়ে নেব। বন্ধুরা, আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার এই নোনা ইলিশ বড়া খেতে ভালো লাগে, কীরকম স্টাইলে আপনারা বানান, সেটা আমাকে একবার হলেও কমেন্টে জানাবেন। দেখুন এমনভাবে পিস পিস করে কেটে নিতে হবে। আপনারা এর সাইজ বড় রাখতে পারেন, ছোট রাখতে পারেন, কিন্তু আমি একটা লিমিটেডভাবে কেটে নিলাম। তারপর আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। আপনারা চাইলে ওইটা কাঁচাও বানাতে পারেন, কাঁচা নুন হলুদ মাখিয়ে একদম শুটকির পিসটা দিয়ে মাঝখানে, তারপরে বলে ভেজে নিলেই হলো।
আমি একটু ইউনিক স্টাইলে বানিয়েছি, কিন্তু এই রেসিপিটা খুব দারুণ হয়েছিল। কাঁচার থেকে এই এই রেসিপিটা খুব ভালো হয়েছিল। আপনারা একবার হলেও ট্রাই করে দেখেন, আপনাদের ভালো লাগবে। তারপর নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, হালকা একটু লঙ্কা গুঁড়ো। আপনারা ঝাল কীরকম খান সে অনুযায়ী আপনারা ঝালটা দিতে পারেন। একটু জিরা ধনিয়া গুঁড়ো দিলাম। তারপর এটাকে ভালো করে ভেজে নেব। তা ভাজার পরে যে একটা ফ্লেভার আসবে সেটাই খুব দারুণ। তারপর আমি শুটকিগুলি দিয়ে দেব হালকা ভেজে, কারণ ওই শুটকিগুলো ভাজার পরে যে তেলটা বেরোবে ওটা আরও স্বাদ হবে বড়ার জন্য। কাঁচা দিলে ওই টেস্টটা পাওয়া যায় না। আমি কাঁচাও বানিয়েছি অনেকবার, কিন্তু আমি ভেজে বানালাম, আমাদের খুব ভালো লেগেছে। আপনারা একবার ট্রাই করে দেখুন। তারপর পাতাগুলি হয়ে গেছে 5 মিনিটের মতো। ভালো করে আমি পাতাগুলো ধুয়ে নেব। এটার মাঝখানে যে এক্সট্রা নুন ছিল সেটা ধুয়ে নিতে হবে। ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। দেখুন একদম পাতাগুলো সফট হয়ে গেছে, একদম চালকুমড়ো পাতার মতো হয়ে গেছে। নুন মাখানোর পরে এটা ধারালোটা একদম মজে গেছে। ভালো করে একটা একটা করে ধুয়ে নিলাম। দেখুন, তারপর আমি বড়া বানানোর জন্য একটা পাতা নিয়ে নিলাম। তারপর ভেজে রাখা শুটকি আর মশলা সবগুলো দিয়ে দেব। তারপর এইভাবে বলে নিতে হবে যাতে পাতাটা খুলে না যায়। এইভাবে পারফেক্টভাবে বলে নিতে হবে। এভাবে আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। দেখুন আমি এক এক করে সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি এটার জন্য একটা ব্যাটার রেডি করব। আপনারা চাইলে এভাবেও তেলে ভেজে নিতে পারেন, আমি এভাবেও ভাজবো, আরেকটা স্টাইলেও ভাজবো। সেটা হলো আমি তার জন্য নিয়ে নিলাম 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ চালের গুঁড়া। একটু নুন হলুদ দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা দিলে বড়াটা একটু ক্রাঞ্চি হবে, তাই দিয়েছি। শুধু ময়দা দিয়ে করতে যাবেন না, শুধু ময়দা দিলে বড়াটা কিন্তু ক্রাঞ্চি হবে না। কর্নফ্লাওয়ার অ্যাভেলেবেল না থাকলেও চালের গুঁড়োটা ব্যবহার করুন, ওইটা দিয়ে ক্রাঞ্চি হবে। আর আপনারা চাইলে নর্মালও তেলে ভেজে উঠিয়ে নিতে পারেন, তাহলেও ভালো লাগবে। তারপর আমি ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। ব্যাটারটা একদম লিমিটেড মাত্রাতে রাখতে হবে, না পাতলা হতে হবে, মানে পাতলাও করবেন না বেশি, ঘনও করবেন না বেশি। এভাবে করবেন যাতে ভাজাটা ভালোভাবে হয়, পারফেক্টভাবে পকোড়াটা। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলে আমি ব্যাটারটা একটু একটু লাগিয়ে বড়াটার মাঝখানে তারপরে এক এক করে ভেজে নেব। দেখুন আমি 4টা এইভাবে ভেজে নিলাম।
দেখুন ভাজা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর দেখা যাচ্ছে। একটু কম আছে এটাকে ভাজতে হবে। একদম পারফেক্ট রেডি। এখন আর 3টি আছে, ওটা আমি এমনি ভেজে নেব তেল দিয়ে। এটাতে ব্যাটার লাগাবো না, দুরকম স্টাইলে বানিয়ে দেখালাম। আমার যে কোনো একটা পদ্ধতি ভালো লাগলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু দুটোই দারুণ ছিল খেতে। এখন এটাকে আমি এক এক করে ভেজে নিলাম ভালো করে। আপনাদের আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করবেন। এইভাবে পাশে থাকুন, সাপোর্ট করুন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।